নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 9 মার্চ টু 15 মার্চ 2026। এই সপ্তাহে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জের জন্য কিছু কিছু জায়গায় রাজযোগ তৈরি হচ্ছে। যেমন আপনার এই মুহূর্তে কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে এবং কুম্ভ রাশিতে রয়েছে রাহু, মঙ্গল, সূর্য এবং বুধ। আর মীন রাশিতে রয়েছে আপনার শনি। 11 মাস দেবগুরু বৃহস্পতি মার্গী হবে মিথুন রাশিতেই এবং 15 মার্চ পর্যন্ত 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে। এই যে রাজযোগ তৈরি হয়েছে, চতুর্গ্রহী যোগ এবং আপনার কিছু ক্ষেত্রে আপনার ত্রিগ্রহী যোগও তৈরি হচ্ছে এবং আপনার মানে কি বলবো মালব্য যোগের প্রভাবটা কিছুটা থাকছে। সুতরাং এই যে 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব কি দেবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি আজ কি বলছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু আপনার হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, অত্যাধিক শুভ, এবং আপনাকে কিন্তু হঠাৎ সেটা পাবেন। আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা না পেয়ে যেটা এক্সপেক্ট করেনি এমন কোনো গুড নিউজ কিন্তু আপনাকে আবার চাপেও পড়তে হতে পারে। আপনার কোনো হঠাৎ কোনো চাপেও আপনি পড়ে যেতে পারেন। বি কেয়ারফুল কুম্ভ রাশির লোকেরা। হঠাৎ আপনি দিশাহারা হয়ে যেতে পারেন, হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, হঠাৎ আপনি দিশাহারা হয়ে যেতে পারেন। এই সপ্তাহের শুরুতে আপনার কোনো সমস্যা আসতে পারে, কোনো কারণে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, আপনাকে ভীষণ টেনশনে ফেলে দিতে পারে, আপনার প্রেশারটা বেড়ে যেতে পারে, প্রচুর চাপ হতে, রাতের ঘুমটা কমে যেতে পারে। আপনাকে বয়স্ক কোনো ব্যক্তির অ্যাডভাইস নিয়ে চলবেন, তার আশীর্বাদ নেবেন, নাহলে কিন্তু আপনাকে চাপে পড়তে পারেন এই সপ্তাহে। বিশেষ কোনো ব্যক্তি আপনাকে মানে এসে সফলতা দেবে, আপনাকে কেউ হয়তো আপনাকে কোনো নেগেটিভ বুদ্ধি দিতে পারে। অবশ্যই আপনাকে বুঝে শুনে স্টেপ নেবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনি অ্যাডভাইস নিয়ে চলবেন, মানে কাউকে তর্ক বিতর্কে জড়াবেন না। এই সপ্তাহে কিন্তু পরিস্থিতিটা আপনাকে একটু সতর্কভাবে বুঝে শুনে এগোতে, পরিস্থিতি বুঝে এগোতে হবে। এই সপ্তাহে কিন্তু চাকরি পেশায় যারা জড়িত আছে, সিনিয়র এবং জুনিয়রের সাথে আপনাকে কিন্তু একটু বুঝে শুনে এগোতে হবে। বারবার বললাম, কাজের জায়গায় কিন্তু আপনাকে প্ল্যান করে এগোতে হবে, টিম বানিয়ে এগোবে, না হলে কিন্তু আপনার এগেন্স থেকে কনস্পিরেসি করবে, শত্রুতা করবে। মানে আপনাকে কিন্তু অনেক বেশি ধীরে সুস্থে মানুষের মন বুঝে আপনার কথা বলতে, কাউকে কমিটমেন্ট করার আগে ভেবে চিন্তে করবেন। যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার মনের মতো সফলতা পাবেন। অর্থাৎ আপনাকে চোখ কান খুলে চলতে হয় কাজের জায়গায়। অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি প্ল্যান করে এগোবেন, তাহলে সফলতা প্রাপ্তি হবেন। অর্থাৎ ইনভেস্ট করার আগে ভেবে চিন্তে করবেন, অ্যাডভাইস নিয়ে করবেন। অনলাইন ট্রানজাকশন সতর্ক থাকবে। পারিবারিক শান্তি, সুখ শান্তি বজায় থাকবে, সৌহার্দ্য বজায় থাকবে, পারিবারিক আপনার হেল্প পাবেন। প্রেমের জায়গাটা কিন্তু আপনার বিশ্বাস বজায় রাখতে হবে। উভয়ের মধ্যে মানে সম্পর্ক ঠিক রাখার জন্য সন্দেহটা অ্যাভয়েড করতে হবে। পরিজনের সাথে, আপনার ফ্যামিলি লোকেদের সাথে প্রেমে যারা প্রগাঢ় হবে। আপনি যদি অবিবাহিত হন, আপনার বিয়ের যোগাযোগ আসতে পারে। যারা বিবাহিত রয়েছেন তারা মানে বন্ডিংটা ভালো হবে, পার্টনারশিপ সুসম্পর্ক তৈরি, অবিবাহিত তার বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে। এই সাথে জীবনসাথীর সাথে আপনি খুশি কাটাবেন, হাসি ঠাট্টা করে কাটাবেন, কোথাও অনেকটা সময় কাটাবেন। এবং আপনার এই সময় কিন্তু সন্তান নিয়ে প্ল্যান করতে পারেন, সন্তানের কাছে গুড নিউজ পেতে পারেন, বা সন্তান আপনি আসবে, সন্তান সুখ পাবেন। অর্থাৎ সন্তানের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এটা আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।